বাঙালি জাতির চেতনাকে উদ্বুদ্ধ করতে ৪৩তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রায় ৩ লক্ষ মানুষের সম্ভাব্য অংশগ্রহণে গাওয়া হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এ উপলক্ষে আজ রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এক সাংবাদিক সম্মেলনে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে সকলে একত্রিত হয়ে মহান স্বাধীনতা দিবস নতুন আঙ্গিকে উদযাপন করা। জাতীয় চেতনার এক নবজাগরণে এক নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি হবে এই বিশেষ উদ্যোগের মাধ্যমে। ইতিমধ্যে বলা হয়েছে যে এটি কিন্তু শুধুমাত্র আমাদের একটা রেকর্ড গড়ার প্রতিযোগিতা নয়। আমরা এই ধরনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে, যেটি আমাদের মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন, যে একটা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চাইছি, একটা ইতিহাস বিকৃতি থেকে সত্য ইতিহাসের দিকে নিয়ে যেতে চাইছি। আমরা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটি দেশাত্মবোধ সঞ্চয়ের চেষ্টা করছি এবং এইখানে বিশেষ করে উল্লেখযোগ্য যে এই সমস্ত মূল চিন্তাটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই ব্যাপারটিতে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন, তিনি মূলত উদ্যোগ নিয়েছেন, তিনি আমাদের মূলত উৎসাহ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র ব্যর্থ করে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। আমাদের সরকারের তরফ থেকে, আমাদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ইতিহাসের প্রতি একটা ব্যাপক প্রচারণা হবে, যার থেকে নতুন প্রজন্মরা ওরা শিখবেন, তারা উদ্বুদ্ধ হবেন, প্রেরণা পাবেন এবং বাংলাদেশের পথে তারা দৃঢ়ভাবে পদক্ষেপ দেবেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো যে যেখানে থাকুন না কেন, যে যেভাবে অবস্থান করুন না কেন, ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে ওই সময়ে, ওই মুহূর্তে, সেইখানে দাঁড়িয়ে আপনি জাতীয় সঙ্গীত গাইবেন। পরে লাখো কণ্ঠে সোনার বাংলা আয়োজনটির আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়। আওয়ামী লীগের সভাপতি